তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি প্রশ্ন এখানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু এদের দোষ নয়, এদিকে পাঠানো হয়, প্রেশার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যাঁ করো তাই করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যা মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী একটা শিক্ষিত পরিবার ধ্বংস হতে হতো? পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন নাকি মামলাতে কি হতো, অবৈধ গাঁজা ভাজা ব্যবসাতে কি হতো? তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে। সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন। মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন, আপনারা সিদ্ধান্ত নিন। মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন, তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে। কদিন আগে মুর্শিদাবাদই হয়েছিল, বহরমপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না, কে ধরা পড়েছে? দেখুন বিজেপির নেতা। দক্ষিণ 24 পরগনায় একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে, কে করেছে? দেখুন কে। চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপি ধরা পড়েছে, মন্দির ভাঙচুর করেছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার ঐক্যকে বাঁচাতে হবে, বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে, বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে, বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে। যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান, তাহলে 2026 সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে। যেই সূর্যতে কি হবে, মানুষ, নারী তার অধিকার পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে, মানুষ তার অধিকার পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। দুর্ভাগ্য আমাদের পুলিশ, আমাদের পরিবারের একটা পুলিশ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কেন করবে? এটা বন্ধ হবে। পুলিশের শূন্য পদ বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, স্কুলের টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না, আপনার জেলায় এনআরএস তৈরি হবে, আপনার জেলায় এসএসকেএম তৈরি হবে, আপনার জেলায় আর্জিকর তৈরি হবে। এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে। বন্ধুগণ,